আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভিয়েতনামের ভিসা নিয়ে। ভিয়েতনাম সম্পর্কে কিছু তথ্য দেব। যারা অলরেডি ভিয়েতনাম চলে গেছেন তারা আমার ভিডিওটা দেখবেন এবং যারা ভিয়েতনাম যাওয়ার জন্য তৈরি হচ্ছেন কিংবা আগ্রহী ভিয়েতনাম যাওয়ার জন্য তারা আমার এই ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের উপকার আসবে। প্রথমে আমি একটি কথা বলে নেই, ভিয়েতনামের ওয়ার্ক ভিসা বেশিরভাগই হয় না। বাংলাদেশ থেকে ভিয়েতনাম ভিজিট ভিসা করে নিয়ে যাই। ওইখানে নিয়ে যাওয়ার পর একটা ফ্যাক্টরির মধ্যে কন্ট্রাক্ট করে ওইখানে কাজে লাগিয়ে দেই। আপনি যতদিন ইচ্ছে কাজ করতে পারেন, সমস্যা নাই। কাজ করবেন, টাকা পাঠাবেন, সবই ঠিক আছে। কিন্তু আপনার ভিসাটা যদি ভিজিট ভিসা হয় আর ওই ভিসার যদি মেয়াদ শেষ হয়ে যায়, তারপর কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। এখন ভিয়েতনাম আপনি যদি অবৈধ হয়ে যান, আপনি যখন দেশে আসবেন তখন অবশ্যই আপনাকে জরিমানা দিতে হবে। এখন জরিমানাটা কত হবে সেটা নির্ভর করে আপনার উপর, আপনি কতদিন ভিয়েতনাম অবৈধ থাকবেন। তাই আমি আপনাদেরকে একটা কথাই বলবো, ভিয়েতনাম বেশি টাকা বেতন নাই। আপনারা হয়তো 30,000 টাকা এরকম ইনকাম করেন, ওই টাকা ইনকাম করে আপনি দেশে পাঠাতেছেন। এখন আপনি 5 বছর কাজ করবেন, 5 বছর পর আপনি যখন দেশে আসবেন, আপনাকে যে একটা জরিমানার লিস্ট ধরিয়ে দিবে, ওইটা যে কত টাকা দিবে আমি জানি না, কিন্তু ওই টাকা দিয়ে আপনাকে আসতে হবে। আপনারা যারাই বিভিন্ন দেশে ভিজিট ভিসায় গিয়ে কাজ করতে চান, প্রথমে আপনি জেনে নেবেন ওই দেশের ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়ার পর আপনি অবৈধ হলে আপনাকে ওই দেশে জরিমানা দিয়ে দেশে আসতে হবে কিনা, এই জিনিসটা আপনারা জেনে নেবেন। বেশিরভাগ মানুষ এই জিনিসটা জানতে চায় না। কিছু কিছু দেশ আছে, এইসব দেশে আপনি অবৈধ হলে আপনি জরিমানা না দিয়ে দেশে আসতে পারবেন না। তাই আমার মনে হলো এই ভিডিওটি একটু শেয়ার করা দরকার, কারণ অনেক বাঙালি ভাই ভিজিট ভিসায় অলরেডি চলে গেছেন, আবার অনেকে যেতে আগ্রহী, যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তাই আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা যদি এইভাবে যান, ভালোভাবে কন্ট্যাক্ট করবেন ওই দেশে যাওয়ার পর। আপনার পাসপোর্টে যদি সে ওয়ার্ক পারমিট ভিসা লাগিয়ে দিতে পারে তাহলে ভালো, আর যদি না লাগিয়ে দিতে পারে আপনি দেশে চলে আসবেন। আপনি যদি চিন্তা করেন আপনি ওই দেশে কাজ করবেন, আপনি করতে পারেন, তবে আপনাকে জরিমানা দিয়ে দেশে আসতে হবে। এটা আপনার মাথায় রাখবেন। আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।